এসেছি দমদমে। হ্যাঁ, বুড়ো কাকুর কাছে, তাই তো? কাকু তোমার নাম? প্রশান্ত দাস। আচ্ছা, প্রশান্ত দাস। হ্যাঁ, আর সবাই বুড়ো কাকু বলেই চেনে? মানে বুড়ো ডাক নাম বুড়ো। আচ্ছা, তুমি কোথা থেকে আসো কাকু? আমি দত্তপুর থেকে আসি। দত্তপুকুর থেকে। আচ্ছা, কত বছর ধরে করছো এখানে? 20 বছর হবে। 20 বছর ধরে? মানে এখানে কি কি সেল করো তুমি? এখানে রুটি, পরোটা আর ডিম, আচ্ছা, ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ আর রুটি আর পরোটা। আচ্ছা, রুটির প্রাইস কত রেখেছো? 3 পিস 20 টাকা। আচ্ছা, তরকারিটা কি আনলিমিটেড দাও? আনলিমিটেড। মানে যত পারো তত? হ্যাঁ, যতক্ষণ না খাওয়া হচ্ছে। আচ্ছা, মানে 3 পিস রুটি দিয়ে, হ্যাঁ, মানে তরকারি দিয়ে 20 টাকা, আর ডিম সিদ্ধ নিলে এক্সট্রা 10 টাকা। 10 টাকা, মানে 30 টাকা। হ্যাঁ, হ্যাঁ। আর পরোটাটা? পরোটা একই দাম। একই দাম, একই দাম, মানে 20 টাকা। পরোটাটাও 20 টাকা। হ্যাঁ। আচ্ছা, তোমারও কি অয়েল ফ্রি পরোটা না এমনি পরোটা? আমার এমনি বাড়িতে করি হালকা। মানে তেল কম দিয়ে কি পরোটাটা করো? না না, আমার তেল ছাড়াই পরোটা। তেল ছাড়াই পরোটা। এই যে এটা হচ্ছে পরোটা। পরোটা তেল ছাড়া পরোটা। তেল ছাড়া পরোটা। এটা কি করে বানাও তেল ছাড়া? তেল ছাড়া চালুতে দিই। আচ্ছা, চালুতে দিয়ে তব পরোটা বানাই। কত পিস বিক্রি করো পার ডে? পার ডে 60-70 পিস। আমি বেশি আনি না। আচ্ছা, আর রুটিও 60-70 পিস। মানে রুটি আর পরোটা মিলে, মানে দুটো মিলে ওই 60-70 পিস 70 এরকম হবে। পিসের মতো। আচ্ছা, আর তরকারিটা কয় কেজি করো? তরকারি ওই 5 কিলো আলু করি, আর টাকা ওর সঙ্গে সয়াবিন ফবিন দিয়ে করি। আচ্ছা, এত পরোটা বাড়িতে কে বানায়, তুমি? আমি আমার বউ দুজনা করি। মানে কাকিমা হেল্প করে হ্যাঁ, তোমাকে? হ্যাঁ, হ্যাঁ। মানে দুজনাই করি। কটা থেকে বানাও তাহলে পরোটা? আমি রাত্রি 3টায় উঠি। 3টের সময় ওঠো? হ্যাঁ, মানে উঠে 3টায় পরোটা উঠি, বানাও? কখনো 2:30টায় উঠি। আচ্ছা, মানে সারা রাত যখন আমরা ঘুমাই তখন তোমাদের কাজ শুরু হয়? হ্যাঁ, 2:30টায় উঠি, কখনো 2টোয় উঠি। ওই পরোটা আর তরকারি বানাও, বানিয়ে দত্তপুকুর থেকে ট্রেনে করে আসো দমদমে। আচ্ছা, কোথায় বসো দমদমে, সেই লোকেশনটা একটু বলো। এটাই তো দমদম চাতাল। দমদম চাতাল। চাতাল। কটা থেকে বসো? আমি 8:30টায় আসি, 8:30টা পর্যন্ত বসে। ও, 8:30 থেকে বসো, আর যতক্ষণ অবধি থাকে ততক্ষণ থাকো, বেচা- মাল শেষ হয়ে গেলে চলে যাও। প্রত্যেকদিন বসো? প্রত্যেক দিনই বসি। আচ্ছা, এত কম প্রাইসে যে দিচ্ছ, তোমার কি লাভ থাকে? 20 টাকা করে যে দিচ্ছ? হ্যাঁ, 20 টাকা করে লাভ বলতে কি, ওই চলে যাচ্ছে, আর কিছুই না। আর তরকারিটা একটু দেখাও। এরা ডাব্বি করেছে। আচ্ছা, কি কি আছে এর মধ্যে? ছোলা, ছোলা আছে, সয়াবিন, আলু। সয়াবিন আছে, আলু আছে। রোজই কি একই তরকারি করো না না, চেঞ্জ হয়? চেঞ্জ হয়। ও, এক এক দিন এক এক রকম তরকারি হ্যাঁ। করো? এই তরকারিও কাকিমাই বানায়? আমি করি তরকারি। ও, তুমি ওই করো? হ্যাঁ। আচ্ছা, দুজনে মিলেই করো। আচ্ছা, আজকাল তো মানে দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই ভাইরাল হচ্ছে এই যে পরোটা, তো তোমারও কি একটু ইচ্ছা আছে? ও কোনো ব্যাপার না, আমরা হলেও সই না হলেও সই। এই যে তোমার ভিডিও করতে এসেছি, তোমার হ্যাঁ। কোনো অসুবিধা হচ্ছে না না, তো? আমার কিসে অসুবিধা? মানে কাউকে চিনলে তোমারও তো ভালো লাগবে, সবাই তুমি যদি ঠিক আছে। তোমাকে চেনে হ্যাঁ, জানে, তোমার সেলটাও কিছুটা বাড়বে, মানে আগের থেকে আরো বাড়বে। তোমার কি প্রত্যেকদিনই কি মাল শেষ হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, তুমিও তো চাও 70 পিস করছো, পরবর্তীকালে তুমিও তো চাও যে 200 পিস 300 পিস পরোটা বিক্রি করো। 200 পিস 300 পিস দেখুন, আমি তো মানে পাইকারি আমি কিনে নিতে পারি না, মানে কিনে আমি ব্যবসা করতে পারি না। আমরা ঘরোয়া তৈরি করি। হ্যাঁ, ঘরোয়া তৈরি করে আমরা বিক্রি করি। কারণ আমি দুজনের মেলায় স্বামী স্ত্রী দুজনা যা পারি তাই করি, বুঝলেন তো? আর যদি 400 পিস চলে, 400 পিস পরোটা করা অত সম্ভব না। সেই বুঝলেন তো? দুজন মিলে অনেক লোকের দরকার। হ্যাঁ, যখন এক সময় করেছিলাম 4 জনা, হ্যাঁ। আমার 2 বৌদি ছিল, আচ্ছা, আমার স্বামীর মানে বউ ছিল, আমি 4 জনা মিলে করেছি। মানে রোজই বসো, কোনোদিন ছুটি নেই? না না, ছুটি তো করতেই হবে, ছুটি না করলে রাত জায়গা কাজে হেভি খাটনি। মানে রোববারও কি আসো? না না, রোববার আসি। ও, তাহলে রোববার করে আসো না, আর সপ্তাহে রোজই আসো? সপ্তাহে রোজই আসি বলতে কি দেখো, যদি সেরকম খুব অসুবিধা পড়ে আসি না, বুঝলো তো? নাহলে এমনি ছুটি নেই। আচ্ছা, তো একটু দর্শকদের কিছু বলতে চাও, যারা তোমার এই ভিডিওটা দেখবে তাদেরকে কি বলতে চাও? কি বলবো, আমার তো কিছু বলার নেই। আমি রুটি তরকারি ব্যবসা করি, এইটুখানি আমার। আমি বলে লাভ নেই। দ্বিতীয় কথা হচ্ছে ভিডিওতে, শোনো, তোমরা ভিডিও করো, আমার কাছে কথা হচ্ছে যে লোকে জানুক, আসলে আসবে, না আসলে না আসবে। আমার কাছে কোনো, আমি মোটামুটি অ্যাডজাস্ট করে রুটি নিয়ে আসি, পরোটা নিয়ে আসি,
আমার যে কটা মাল নিয়ে আসি আমার বিক্রি হয়ে যায়, বুঝেছো? আমার সেই বড় ডেক্সি নিয়ে হেভি মাল নিয়ে এসে আমার তো লাভ নেই। তোমার যদি দ্বারা sale যতটা হতে- পসিবল হয় হ্যাঁ, তুমি ততটাই আমি করতে একা চাও। দুজনাই করি। আমার এখানে আমার বউ আমি যতটুকু পারি করি। আমার প্রশান্ত দা আমার এই পরোটা আমি মানে ময়দা খাবার সোলা মাখি পরিষ্কার কথা, নাহলে নরম হবে না পরোটা। হ্যাঁ, এই পরোটা হচ্ছে হ্যাঁ ভাজ করে কি একদম ইয়ে করে দেবো। এই হলো এই পছন্দ আছে। আকার পকেট আমি পরোটা। বাড়িতে নিজে বানাই, আমার কোনো ইয়ে নেই, তেল ছাড়া, তাই তো? তেল ছাড়া। তেল ছাড়া। তো তরকারি একটু কি কি রয়েছে তরকারির ভেতরে? আলু, ছোলা, সোয়াবিন। আলু সোয়াবিনের তরকারি। মোটামুটি যা নিয়ে আসা খালি হয়ে যায়। হ্যাঁ, খালি হয়ে যায়। মানে যতবার ইচ্ছে ততবার দেবে? যতক্ষণ রুটি থাকবে ততক্ষণ রুটি থাকবে। আচ্ছা, তুমি কি রেগুলার খাও দাদা? হ্যাঁ, কেমন লাগছে বলো? উনি যা তরকারি করে হ্যাঁ, ওনার মধ্যে টেস্ট কোথাও হয় না। একদম গ্যারান্টি। মানে গুঁড়ো মশলা ব্যবহার করি না আচ্ছা, সব কাঁচা মশলা। আমরা, রান্না করি যেভাবে মানে বাড়িতে খাই হুম, সেইভাবেই রান্না করি। আচ্ছা। আর গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো হ্যাঁ, এইসব দিয়ে না, হ্যাঁ। এইসব মশলা দিয়ে হ্যাঁ। সেন্ট বাড়ে, আচ্ছা, কিন্তু পেটের প্রবলেম হয়ে যায়। আচ্ছা। সব বাটা মশলা। হ্যাঁ, আমাদের সব কি না, মানে জাস্ট আদা রসুন পেঁয়াজ এইটুখানি, এর থেকে কিছু নেই। আর ম্যাক্সিমাম আমার কাঁচা লঙ্কাই বেশি থাকে।